পর্যন্ত হচ্ছে বাংলাদেশে কেউ ঢুকতে দিল না। ভাই কি এর মাংস নিজেও জানি, বড় কথা হচ্ছে কেউই আমাদের কথা বুঝতেছে না। শিলংয়ে যে আরে আমি এখন ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে। কিভাবে গুয়াহাটি থেকে শিলং আসলাম এই বিষয়টাই মূলত আজকের ভিডিও দেখাবো। পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে প্রায় 14 ঘন্টা জার্নি করে আগরতলা থেকে গুয়াহাটি পৌঁছেছি। এই ভিডিওটি মূলত গুয়াহাটি থেকেই শুরু হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে একটি গাড়ি রিজার্ভ করা। আমরা হচ্ছে আবার ঘুরে যেতেছি, কারণ তারা আমার 400 টাকা বলছিল, এখন আবার 500 টাকা। ওরা এই যে ব্যাগ নিয়ে আবার ঘুরে যাচ্ছে, এখন অন্য গাড়ি ভাড়া করে দেওয়ার যাবো। আপনারা এরকম ঝামেলায় পড়তে পারেন, এগুলো এড়িয়ে চলবে। এটা হচ্ছে পল্টন বাজার, এখান থেকেও আপনারা গাড়ি পাবেন। ওখান থেকে যদি আসেন, আসার পরে কিন্তু বাসে যেতে পারবেন। এখান থেকে দেখতে পারতেছেন, এইটা হচ্ছে ছোলা পাটর। এর নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু ডাউল না, বুঝছেন? এটা হচ্ছে ছোলা দিয়ে সম্ভবত ডাউলের মতন করে রান্না করছে। আর এটা অনেক বড় থাকে, পুরীর মতন। এখানকার মোটামুটি জনপ্রিয় বলা যায় এই খাবারটা। অনেকে এখানে এসে খাওয়া দাওয়া করে। সকালের নাস্তাটা আপনারা যে কোনো হাই রেস্টুরেন্টে এটা খাই নিতে পারেন। দেখি কিরকম। মোটামুটি ভালোই। ডিভাইডারগুলো দেখতেছেন, এই যে রাস্তার আমরা এখন আছি হচ্ছে আসামে, আর ওই সাইডে হচ্ছে মেঘালয়। অর্থাৎ দুই রাজ্যের মানে একটু মাঝখানে যাচ্ছি, বা বর্ডারে যাচ্ছি বলা যায়, দুই রাজ্যের বর্ডারে। দেখতে পারতেছেন সারা রাস্তায় কিন্তু এরকম চমৎকার ভিউ। আর আমরা হচ্ছে এখন আছি আসামের একটা জায়গায়, আমরা এখনো মেঘালয় ঢুকিনি। আচ্ছা, মেঘালয় ঢুকিনি বলতে আমি অনেকবার বলার চেষ্টা করছি। আপনার এই যে এই পাহাড়টা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মেঘালয়, আর এটাই হচ্ছে কিন্তু আপনার আসাম। অর্থাৎ দুই রাজ্যের একদম বর্ডার দিয়ে আমরা যাচ্ছি। আর হচ্ছে এই গাড়িটা হচ্ছে আমাদের কাছ থেকে 400 টাকা করে নিচ্ছে, কিন্তু এমনিও ভাড়া হচ্ছে 500 টাকা। তো আপনারা দেখলেন যে মাঝখানে দালালের হচ্ছে আপনার এটা আমাদেরই করে দিচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের সম্ভবত আর 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আপনার শিলং পৌঁছাতে। সেখানে যাওয়ার পথে যে সব দৃশ্যগুলো দেখি সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে এত সুন্দর ভিউ, যেগুলো হচ্ছে আপনার ক্যামেরা অফ করতে আসলে মন চাচ্ছে না, যার কারণে ভিডিওটা একটু লং হতে পারে। তো উপভোগ করতে থাকেন। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে দেখছেন কি চমৎকার ভিউ। এখানে লেক আর সুউচ্চ বড় বড় পাহাড়। সো অস্থির একটা ভিউ। আর সারা রাস্তায় কিন্তু আপনার এরকমই ছিল প্রায়। এইটা কেমন হয়, যদি ভালো হয় তাহলে এই হোটেলে আজকে রাত স্টে করবো আর কি। আমরা যে হোটেলে আছি, হোটেলের বাহিরের এই হচ্ছে ভিউ, বেলকনি থেকে জোস একটা ভিউ। এখানে হচ্ছে পাহাড়, আর নিচে সুইমিং পুল আছে। আর আমি ভিতরটা যদি একটু দেখাই, ওয়াশরুমটা যদি দেখাই, এই যে মোটামুটি বড় আছে। আর এখানে হচ্ছে আপনার এই তো এখানে একটা মিরর আছে। মোটামুটি ভালো, একেবারে খারাপ না। টোটাল 41 ঘন্টা জার্নি শেষে এখন হচ্ছে আমি মেঘালয়ের রাজধানী শিলংয়ে আছি। সো অনেকটা, এখন হচ্ছে একটু রেস্ট নেব, তারপর একটা ঘুম দেবো। বিকালের দিকে হচ্ছে শিলংয়ের যে আপনার পুলিশ বাজার আছে এই সাইড দিয়ে যাবো, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। এখন আপাতত ভাই, আমাদের হোটেল থেকে অর্ডার দেওয়ার পর হচ্ছে দুপুরে খাবারটা চলে আসছে। এখানে হচ্ছে চিকেন বিরিয়ানির মতনই আর কি।
ওকে, আমরা কিন্তু প্রায় 2 ঘন্টা ঘুমানোর পর এখন শিলং শহরের আশপাশটা একটু ঘুরবো। আর এইটা হচ্ছে আমাদের হোটেল। ওকে, চলেন দেখি সামনে কি দেখা যায়। তো আপনার ট্যুরে যেখানে যান না কেন অবশ্যই ওয়েদার সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়ে যাবেন। এই দেখেন কিছুদিন আগে বলতে মানে কালকে কিন্তু আমরা যখন ত্রিপুরা রাজ্যে ছিলাম প্রচুর গরম ছিল, আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা। সো এই বিষয়টা মাথায় রাখবেন। दो गेट है, समझ गए? एक गेट ऊपर है, एक गेट नीचे है। हम ऊपर वाला गेट में आपको छोड़ देंगे। हाँ, दोनों में ठीक है, ठीक है। अब इधर से घुस के उधर से भी निकल जाएगा। आपको तो अंदर ही जाना है ना। हाँ। उसके पास कुछ है देखने के लिए? उसका बाद में आपका ये है, क्या बोलता है, अभी तो नाइट में कुछ नहीं है, कल चर्च में मिलेगा। गोल्फ फिल्म भी मिल सकता है उधर से गोल्फ फिल्म अभी रात में देख। only Bangladesh not allowed না? हाँ है, कोई एंट्री कोई स्टेप है। উনি যেটা বলতেছে এখানে হচ্ছে বাংলাদেশের নট অ্যালাউড, মানে বাংলাদেশে ঢুকতে দেবে না, মানে এনআরআই গেট বাংলাদেশে ঢুকতে দেবে না। সরি আঙ্কেল। যাই হোক, প্রথমত হচ্ছে বাংলাদেশে কেউ ঢুকতে দিল না। এখন সেকেন্ড বিষয় হচ্ছে টিকিট ছিল হলো 20 টাকা, ওইটা বড় হয়েছে 50 টাকা, আর ক্যামেরার জন্য আবার 100 টাকা, যার কারণে ঢুকাই হয় নাই। এমনি জাস্ট গল্ফ মাঠ সম্ভবত, বুঝলাম না বাংলাদেশে যে ঢুকতে দেবে না। যাই হোক, আমরা এই শহরের আশপাশটা একটু ঘুরে দেখবো এখন, কারণ 100 টাকা দিয়ে একটা গল্ফ মাঠ দেখার কোনো মানে হয় না আর কি। ওকে, আমরা একটু আশপাশটা ঘুরে দেখি। আমরা হচ্ছে আপনার একদিনে যে একটু ঘোরার এক্সপিরিয়েন্সটা যদি বলি, সবচেয়ে গাড়ি ভাড়াটা হচ্ছে বেশি লাগতেছে। আমরা যে গাড়িতে আসলাম কিন্তু সর্বোচ্চ 4 মিনিট লাগছে, এর জন্য কিন্তু 100 টাকা দেওয়া লাগছে, আমরা জায়গাটা চিনি না দেখে। সো আপনারা যখন আসবেন বি কেয়ারফুল, এই বিষয়টা অবশ্যই আগে থেকে জেনে তারপরেই করবেন, তা নইলে গাড়ি ভাড়া প্রচুর কস্টিং করবে। ওকে, আমরা কিন্তু শিলং শহরের মেইন স্পটগুলো এইভাবে চলে আসছি। দেখতে পাচ্ছেন শিলং লাভ। শিলং শহরটা কিন্তু অনেক বড়, বুঝছেন? আমরা যতক্ষণ ধরে ঘুরতেছি আমার কাছে মনে হয় 1% শেষ করতে পারি নাই, এত বিশাল বড় জায়গা যে আমরা এখন কোথায় ঢুকছি যাওয়ার সময় ভালো মতন এই গলিগুলা চিনলেই হয়েছে, কারণ দেখতে পাচ্ছেন একের পর এক গলি আছে। সো অনেক বড় একটি শহর, আপনারা আসলে খুব ইজিলি এই শহরটা একটু ঘুরে দেখবেন। বিকালে আপনারা খুব ইজিলি বা সন্ধ্যার দিকে ঘুরতে পারেন, আই হোপ আপনাদের ভালো লাগবে, এবং যথেষ্ট পরিমাণ কেনাকাটার জিনিস আছে, আপনারা খুব ইজিলি অনেক জিনিস এখান থেকে কিনতে পারবেন। আপনি যখন শিলং শহরটি ঘুরবেন অবশ্যই আপনি ম্যাপ ইউজ করবেন, কারণ এখানে প্রচুর পরিমাণ গলি রয়েছে। সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা হবে, যেহেতু শহরটি অনেক বড়, যেগুলো আপনার চিনতে কষ্ট হবে। একটি ম্যাপ ইউজ করলে খুব সহজেই আপনি চিনতে পারবেন। मेरे साइज का एक टोपी वाला काला ब्लैक कलर वाला दिखाओ ना। যেহেতু বৃষ্টির অঞ্চল, বুঝছেন, প্রচুর বৃষ্টি হতে পারে, যার জন্য আমাদের রেইনকোট বা এরকম কিছু কিনতে হবে, এছাড়া উপায় নাই। কালকে তা নাহলে বৃষ্টিতে ভিজে আজকেই প্রায় জ্বর আসার মতন অবস্থা, কালকে আরো হইতে পারে। ভাই মেরি সাইজ নেই। ও ভাই, ওয়ান টাইম রেইনকোট। আমি আসলে শিওর জানি না শিলংয়ে কত জাতের মানুষ রয়েছে, বাট অনেক মানুষ এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানকার মানুষজন একটু অন্যরকম, একটু অন্যরকম। আপনারা দেখতেই পারতেছেন আমি ক্যামেরা যেগুলো দেখাচ্ছি, আপনারা আসলে মোটামুটি ভালো এনজয় করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেউই আমাদের কথা বুঝতেছে না। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে রেইনকোট খোঁজা, বিকজ কালকে ট্রেকিংয়ে যদি যাই অবশ্যই রেইনকোট লাগবে, তা নইলে পরে 27 দিন যাই থাকি না সেগুলো কিন্তু কোনোভাবে আমরা রেডি করতে পারবো না, ভিজে যাবো, জ্বর আসবে, সমস্যা হবে। দেখেন
সো এখন রেইনকোট খুঁজতেছি, দেখি কোথাও পাই নাকি, তারপর রেইনকোটটা কিনে তারপর খাওয়া দাওয়া করে আমাদের হোটেল চলে যাবো। ये मेरा शॉप है, ये मेरा शॉप है। ये क्या है ब्रदर? ये है मटका, का कितना रुपये? 75 रुपये। এটা কি হাফ প্লেট গুলো না কি গুলো? জাল জাল তিনজনে মিলে এক প্লেট নিছি দেখার জন্য আসলে কেমন 10 লাগে টাকা দেখি। পুরো কাজ। খুব একটা ভালো না, অনেক শুনছি পুলিশ বাজারে গেলে খাবার নাই খুব বিখ্যাত, আমার কাছে ভালো লাগে না ভাই। কেমন, অনেক মজা নাকি? মোটামুটি কেমন লাগতেছে? এতটা ভালো লাগে না। মোটামুটি সব দেখতে পাচ্ছেন খুব একটা ভালো না, একটা যে নিয়ে ভালো করছি, তারপরও 30 টাকা ভাই। কি এর মাংস নিজেও জানি না, সম্ভবত বুঝতে পারছেন কি বলছি, শুয়ারের মাংস হতে পারে, চিকেনও আছে, বাট আমরা লুডুসটা যে খাইলাম এটা ভালো ছিল না। যাই হোক, এখন পরবর্তী দেখি আর কি কি আছে সেগুলো একটু ট্রাই করে দেখি। অনেকক্ষণ যাবতই আমরা এই শিলং শহরের আশেপাশে যা আছে অনেক জায়গা ঘুরেছি, প্রায় 2 ঘন্টার উপর হবে। আপনার এই যে দেখতে পারতেছেন প্রত্যেকটি রাস্তা এতটাই ক্লিন, একদম অনেক সুন্দর, মানে শহরটা যে এত পরিষ্কার। আপনারা যদি এই শহরে আসার পর জাস্ট খালি টুরিস্ট স্পটগুলো ঘুরেন, কখনোই এই শহর সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন না। এবং এখানকার যে মানুষ, তাদের যে খাবার, তাদের সাথে কথাবার্তা, খাবার টাবার না খাইলে আপনি কখনোই বুঝতে পারবেন না। সো আমার রেকমেন্ড থাকবে আপনারা শিলং শহরে যদি কখনোই আসেন, অবশ্যই এই শহরের আশপাশের প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন। আমরা রাস্তা হারিয়ে গেছি, তো ভালো মোবাইল ছিল, ম্যাপ দেখে যাওয়ার ট্রাই করতেছি। আপনারা ম্যাপটা ওপেন রাখবেন, কারণ এখানকার সব রাস্তায় প্রায় এক, তো যার কারণে আমাদের চিনতে একটু কষ্ট হচ্ছে। আমি এখন হোটেলের বাইরেই বসে আছি, এখানে বেলকনিতে অনেক সুন্দর বাতাস এবং একদম ঠান্ডা শীতল। যাই হোক, আমরা বেশ কিছু জায়গা হাঁটার পর হোটেলে আসছি, কিন্তু এখনো পর্যন্ত খাওয়া হয় নাই। আমরা হচ্ছে অনলাইন অর্ডার করব। দেখতে পারতেছেন এখানকার বেশিরভাগ দোকানই 8টার পর বন্ধ হয়ে যায়, যার কারণে সব হোটেলে অফ। তো আমরা অনলাইন অর্ডার করে খাওয়া দাওয়া করেই ঘুম দেবো। তো আজকের ভিডিওটি মূলত এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, আমাদের রাতের খাবার চলে আসছে, এই হচ্ছে রাতের খাবার। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে ঘুম দেবো, প্রচুর ঘুম, কারণ কালকে আমাদের অনেক সকাল উঠতে হবে। আমরা সে একটা জায়গায় যাচ্ছি, সো দেখেন খুবই ভালো লাগবে।